সাল 21শে জুলাই অর্থাৎ আজকের এই দিনটিতে কিন্তু তখনও সেই দিনে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়নি। আর সেদিন বাম সরকারের পুলিশের হাতে 13 জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছিল। আর ঠিক তার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাস্তায় নেমেছিল তৎকালীন যুব কংগ্রেসের কর্মীরা। আর তারপরে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়। আর তারপর থেকে এই 21শে জুলাই অর্থাৎ আজকের এই দিনটিতে কাতারে কাতারে মানুষ ধর্মতলার মঞ্চে আসে শহীদদের উদ্দেশ্যে। আর আজকে কিন্তু ঠিক তার অন্যতা হয়নি। আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশন চত্বরে। আর আমার সঙ্গে এই মুহূর্তে পেয়ে গেছি পান্ডুয়ার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষকে। তার সাথে সরাসরি আমি কথা বলে নেব। নাকি আজকে 21শে জুলাই শুধুমাত্র রাজনীতির খেলা? প্রত্যেক বছর 1993 সালে গঠন হয়েছে, শহীদ হয়েছে 2094 থেকে আমাদের প্রায় 32 বছর মমতা বন্দ্যোপাধ্যায় 13 জনের সঙ্গে কয়েক হাজার মানুষ খুন হয়েছিল। তাদের প্রতি সর্বদা শ্রদ্ধা জ্ঞাপন করছেন, তর্পণ করছেন, শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে বিজেপির মিছিল রয়েছে, তো সেখানে কি আমরা আশা করছি যে 21শে জুলাই এখানে কোনো ভিড় তার এফেক্ট করবে কিনা বা ভিড় কম হবে কিনা 21শে জুলাই ধর্মতলার মঞ্চে? ধর্মতলা ঐতিহাসিক এবারে রেকর্ড ভেঙে দেবে, হাজার হাজার মানুষের সমাবেশ হবে। আর কলকাতা হাইকোর্ট বলেছে 9টা থেকে 11টা অবধি রাস্তা জ্যাম করা যাবে না, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, হাইকোর্টে জমা চিঠি পড়েছে, যেটুকু শুনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রোগ্রাম যেটা 1টা পর্যন্ত প্রোগ্রাম হবে। 1টায় বক্তব্য রাখবেন, উনি রাখবেন, তারপরে সমাবেশ হবে। 21শে জুলাই অর্থাৎ আজকের এই দিনটিতে ধর্মতলায় শহীদদের স্মরণে প্রচুর মানুষ ধর্মতলার মঞ্চে জনসমাগম করছে। কিন্তু প্রশ্ন উঠছে একটা, এই যে শহীদ দিবস, এই শহীদ দিবসকে আদৌ শহীদদের স্মরণে হচ্ছে নাকি ক্ষমতার মঞ্চ, নাকি ভোট পোড়ানোর কৌশল? এই 21শে জুলাই এই যে শহীদ দিবস, এই দিনটি জন্য শহীদদের স্মরণে মানুষজন ধর্মতলার মঞ্চে যাচ্ছে, সেখানে গিয়ে ভিড় জমাচ্ছে। কিন্তু যে মানুষরা শহীদ হয়েছিল, সেই শহীদদের পরিবারের কতজন আমাদের আশেপাশে রয়েছে? প্রশ্ন কিন্তু এটা উঠছে। দেখুন, আমরা জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসটা করি। 98 সালে দল হয়েছে, 93 সালে শহীদ হয়েছিল। যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নো আইডেন্টি কার্ড, নো ভোটার, সচেতন পরিচয় না হওয়া পর্যন্ত বাংলায় নির্বাচন করা যাবে না। লড়াই করেছিলেন, লড়াইয়ে জয়লাভ হয়েছে, সর্বোচ্চ হয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে ভারতবর্ষের সচেতন পরিচয়পত্রটা চলছে। এবং মানুষের যে আবেগ, মানুষের যে চাহিদা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ পূরণ করেছে। প্রায় 72টা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। কর্মসংস্থান, চাকরি থেকে আরম্ভ করে মেয়েদের যে চাহিদা, কন্যাশ্রী, রূপশ্রী, ছাত্রদের যে চাহিদা, ল্যাপটপ থেকে মোবাইল বা স্কলারশিপ, সর্বোচ্চ মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে। স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে খাদ্যসাথী, সবুজ সাথী প্রকল্প সর্বত্রই মমতা বন্দ্যোপাধ্যায় করে মানুষের চাহিদা পূরণ করেছে। রাস্তাঘাট থেকে আলোর ব্যবস্থা সর্বত্রই মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল যেসব কর্মীরা আছে, তারা এই শহীদ দিবস সম্পর্কে কতটা জানে বলে আপনি মনে করছেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের তৃণমূল কংগ্রেসকে রন্ধে রন্ধে পৌঁছে দিয়েছেন। আজকে 93 সালটা নিশ্চয়ই জানে কি ঘটনা ঘটেছে সিপিএমের আমলে, কতজন শহীদ হয়েছে। যে 13 জন যুব শহীদের সঙ্গে যে বামফ্রন্ট সরকারের রাজত্বে 34 বছরে 68,000 মানুষ খুন হয়েছিল বিরোধী রাজনৈতিক লোকেরা, তখন কিন্তু তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় 13 জন তো পড়ছেন, তার সঙ্গে যারা শহীদ হয়েছিলেন 68,000, তাদেরও পরিবারকে সমবেদনা, তাদেরকে শ্রদ্ধাঞ্জলি তর্পণ সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় করছে। এবং আজকালকার দিনের ছাত্রছাত্রী বলুন, যুব সমাজ বলুন, সবাই জানে মমতা বন্দ্যোপাধ্যায় কোন প্রোগ্রামটা কখন কি করছেন সর্বোচ্চ নিচু। আচ্ছা দাদা, এখন যে দেখা যাচ্ছে চারিদিকে হিংসা ছড়িয়ে পড়ছে, এতে আপনার মনে হচ্ছে যে এই 21শে জুলাই শহীদ দিবস এটা কি কোথাও গিয়ে ক্ষমতার মঞ্চ হয়ে যাচ্ছে কি? না, ক্ষমতা নেই। 93 সাল তখন কংগ্রেস ছিল, 98 সালে মমতা বন্দ্যোপাধ্যায় দল করে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নাও তো করতে পারত, তখন তিনি যুব সভানেত্রী ছিলেন।
যুবদের নিয়ে আন্দোলন করেছে, তার মনে আবেগ, তার মনে এখন তিনি মনেও রেখে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 93 সাল থেকে আজকে 2025 প্রায় 32 বছর পর্যন্ত তিনি প্রোগ্রামগুলো করে যাচ্ছেন। দাদা লাস্ট প্রশ্ন, এই যে শহীদ দিবস, এটা কি পার্টিকুলার একটা দিন হওয়া উচিত শহীদের প্রতি সম্মান, নাকি 365 দিনই হওয়া উচিত? আপনার কি মনে হয়? দেখুন, কোনো কেউ 11 তারিখে মারা গেছে নভেম্বর, কেউ 2রা ডিসেম্বর, কেউ জুলাই মাসে মারা গেছে, কেউ আগস্ট মাসে মারা গেছে, কেউ মার্চে মারা গেছে, দল করতে গিয়ে শহীদ হয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেই জিনিসটা নিয়ে আন্দোলন করেছিলেন, সারা ভারতবর্ষে নজির সৃষ্টি করেছিলেন। ভারতবর্ষে আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় সাথ দিয়েছিলেন। তখন আন্দোলন করতে গিয়ে যে তরতাজা 4 জন যুবক শহীদ হয়েছিলেন, সেই শহীদকে সামনে রেখে তাদের পরিবারকে সমবেদনা জানিয়ে যারা তৃণমূল করতে গিয়ে শহীদ হয়েছেন বা বিরোধী রাজনীতি তখন ছিল, বামফ্রন্টের বিরোধী রাজনীতি করতে, তাদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। এটা কোনো রাজনীতি বা না, তিনি মনে রেখে দেন আজকে যেটা করছেন কালকে যেটা করবেন সেই। এই সম্মানটা কি আপনাদের মনে 365 দিনে আছে নাকি পার্টিকুলার? হ্যাঁ, সম্মান আছে 365। আমরা যখনই মিটিং মিছিল করি, যখনই বক্তব্য রাখি, তখন শহীদের যে 4 জন যুবক যে মারা গেছে বা কৃষকরা মারা গেছিল, শান্তিপুরের মতো নানুরে মুসলিম সংখ্যালঘুদের গণহত্যা করেছিল, সাইবাড়ি গণহত্যা করেছিল, নন্দীগ্রামে করেছে, সিঙ্গুরে তাপসী মালিককে নৃশংসভাবে খুন করেছিল এই সিপিএমরা। আমরা প্রত্যেকটা বছরে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন জানাই। আমরা ভুলিনি নন্দীগ্রাম, আমরা ভুলিনি সিঙ্গুর, আমরা ভুলিনি হাউসগ্রাম, আমরা ভুলিনি মঙ্গলকোট, আমরা ভুলিনি বর্ধমান সাইবাড়ি, আমরা ভুলিনি নানুর, আমরা ভুলিনি গড়বেতা, আমরা ভুলিনি চমকাইতলা, আমরা ভুলিনি শালবনি, আমরা ভুলিনি আমলাশল, আমরা ভুলিনি বারাসাত, আমরা ভুলিনি চাকদা, ব্যারাকপুর, ভিখারি, পাসওয়ান, আমরা কিচ্ছু ভুলিনি। আমাদের মনে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেন, তাদের প্রতি সমবেদনা আছে। দেখুন, আমরা হচ্ছে মামাটি সরকারের মানুষ। আমরা এই যে শহীদ দিবস আমরা এসেছি সমস্ত জনগণকে নিয়ে, তাদের উদ্দেশ্য এরকম যেন বারবার কোনদিন না ঘটে, যদি ঘটে তার জন্য আমরা জান প্রাণ দিয়ে লড়ব, এটাই আমাদের উদ্দেশ্য হবে। আপনি কোথা থেকে এসেছেন? আমি ইঞ্চুবাদাসপুরের উপপ্রধান, পান্ডুয়া ব্লকে। এখানে আমাদের সঞ্জয় দা আমাদের নেতৃত্বে ওনার কাজ করে যায়। আমরা উনি যেটা বলেন সেটাই আমরা করি। ক্যামেরায় স্বর্ণালী চক্রবর্তীর সঙ্গে তনুশ্রী রায়ের রিপোর্ট, সময় 365, হাওড়া।